সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনসুলার সেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ইন্টিগ্রেটেড কিউ সিরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। আধুনিক এই ডিজিটাল ব্যবস্থার ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা এবং তীব্র গরমে ভোগান্তির পুরনো চিত্র থেকে মুক্তি পাচ্ছেন সাধারণ প্রবাসীরা। দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই আধুনিক সেবা ব্যবস্থার উদ্বোধন করেন। এর মাধ্যমে আমরা যেটা করেছি যে কনসুলেটের পুরো পাসপোর্ট, কনসুলার এবং যে আমাদের লেবার যে ইস্যুগুলো আছে বা এই সমস্ত বিষয়ে সেবা নিতে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আসেন তাদের পুরো সেবার ব্যবস্থাটাকে আমরা একটা সিঙ্গেল উইন্ডোর মধ্যে নিয়ে এসেছি। এবং এই কনসুলেটের পরিসরটাও কিন্তু অনেক বড়, এখানে অনেকগুলো রুম আছে, অনেকগুলো কাউন্টার আছে। তো আমরা আগে যেটা দেখেছি এতদিন এই ধরনের একটা সিস্টেম না থাকার কারণে প্রবাসীদের এই সেবাটা পেতে সময় লাগতো এবং পুরো ব্যবস্থাটাকে আসলে আমাদের কনসুলেটের পক্ষ থেকে ম্যানুয়ালি বিষয়টাকে যেটাকে হতো ডিল করতে হতো। তো আমরা এখন এই অটোমেটেড যে সিস্টেমটা আসলো এটাতে আমাদের প্রবাসীরা, আমি নিশ্চিত যে অনেক দ্রুত সেবা পাবে। প্রবাসীরা জানান, আগে কনসুলেটে সেবা নিতে এসে উপচে পড়া ভিড়, বিশৃঙ্খলা এবং তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এতে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। নতুন ইন্টিগ্রেটেড কিউ সিরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ফলে সেই দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে শুরু করেছে। প্রবাসীদের কল্যাণে সরকার কাজ করার জন্য কোনো ব্যারিয়ার যাতে না হয়, সাধারণ মানুষ যাতে সেবা পায়, একটা জায়গায় একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার জন্য যারা ভিতরে কাজ করতেছে কনসুলেটের ভিতরে স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য এটাই আমি মনে করি একটা যথেষ্ট। আমি বিশ্বাস করি বাংলাদেশ সরকার যেভাবে চাচ্ছে সাধারণ মানুষের যাতে, বিশেষ করে প্রবাসীদের জন্য কল্যাণে কাজ করার জন্য উদ্যোগী হয়েছে। অনেক লাইন থাকে, এই লাইনটা আর ধরতে হবে না, টোকেনটা দিয়ে যাদের জায়গা বসিয়ে যেতে হবে বুঝতে পারবে, যখন নম্বরটা আসবে তখন তার কাজটা হইলো। এই যে কনসুলেটে আজকে যে নতুন যে সেবার যে যাত্রা শুরু করলো, এটা বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের একটা ঘোষণা ছিল। নতুন এই ব্যবস্থায় সেবা নিতে আসা প্রবাসীরা কনসুলেটের প্রবেশদ্বারে পৌঁছানোর পরেই দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীরা তাদের প্রয়োজনীয় সেবার ধরন অনুযায়ী ডিজিটাল টোকেন নম্বর প্রদান করছেন। এরপর সেবা গ্রহীতারা নির্ধারিত ওয়েটিং এরিয়া স্বাচ্ছন্দ্যে বসে নিজেদের সিরিয়ালের অপেক্ষা করছেন। শীততাপ নিয়ন্ত্রিত একটি রুম করা হয় এবং সবাই যাতে ভালো সার্ভিস পায় এবং কনসুলেটের সেবা আরো উন্নয়ন হবে। আগে যারা আমরা আসতাম, আমরা সবাই এসে সিরিয়াল নিতে হইতো, লাইনে দাঁড়াইতে হইতো। আজকে আমরা উদ্বোধন করলাম এখানে যে আপনি একটা টোকন নেবেন, টোকন নিয়ে জাস্ট আপনি বসে অপেক্ষা করবেন, আপনার সিরিয়াল যখন কল হবে তখন আপনি কাউন্টারে আসবেন। এটা আমি মনে করি আমাদের বাংলাদেশিদের জন্য একটা বিরাট ভালো সুযোগ। এটা আগের থেকে অনেকাংশে ভালো হয়েছে ভাই, অনেক ভালো। এখন এখানে আমাদের এসে কোনো হয়রানি হতে হয় না, সিরিয়ালের কোনো চক্কর নাই, কোনো প্রেশার পড়ে না সিরিয়ালের। এখানে এসে আমরা বসতেছি, ফ্যানের সিস্টেম আছে, ডিসপ্লেতে শো হইতেছে, টোকেন শো হইতেছে, আমাদের নাম্বার আসতেছে, কত নাম্বার রুমে আমাদের যেতে হবে, আমরা সেখানে যাচ্ছি। আসলে কোনো ঝামেলা নাই আর কি, ঝামেলাটা অনেকাংশে কমে গেছে। ওয়েটিং এরিয়ায় স্থাপিত বড় ডিসপ্লে স্ক্রিনে টোকেন নম্বর প্রদর্শনের পাশাপাশি ভয়েস অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে কোন সেবা গ্রহীতাকে কোন কাউন্টার বা কক্ষে যেতে হবে। বর্তমানে এই আধুনিক টোকেন ব্যবস্থার মাধ্যমে প্রবাসীরা 14টি ভিন্ন ক্যাটাগরির কনসুলার সেবা সহজ, দ্রুত ও সুশৃঙ্খলভাবে গ্রহণ করতে পারছেন। নতুন এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সেবা নিতে আসা সাধারণ প্রবাসীরা। প্রবাসীদের ভাষ্য, আগে একটি সেবা নিতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হলেও এখন অপেক্ষার সময় কমছে, সেবাও মিলছে অনেক বেশি শৃঙ্খলাপূর্ণ পরিবেশে। এজন্য তারা কনসুলেট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে দুবাই কনসুলেটের এই প্রযুক্তি নির্ভর উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন প্রবাসীরা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে কনসুলার সেবা হবে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব।